তুমি বাবু তোমার এখানে যেটা জীবাণুটা আছে সেটা আমরা ড্রেসিং করবো, বুঝতে পারছো? খুব আস্তে আস্তে করে করবো, তোমার কোনো ব্যথা লাগবে না। হ্যাঁ, যতটুকু কম ব্যথা দেওয়া যায় একেবারে আস্তে আস্তে লাইটলি করবো। হ্যাঁ, তুমি কোনো ভয় পাবা না, ঠিক আছে? প্রথমে আমি আমার অ্যাসিস্ট্যান্টকে বলতে পারি যে এটা খুলে দেওয়ার জন্য, না থাকলে এটা আমি নিজেই খুলতে পারি। এবং এই গ্লাভস পরারও টেকনিক আছে। আপনাদের 6.5 না 7 নাই। আমি প্রথমটা হচ্ছে যে এটা ফেলবো কোথায়, প্রথমে অ্যাপ্রোপ্রিয়েট সাইজটা ইম্পর্টেন্ট। যেমন আমার হাতে 7 লাগে, অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট সাইজ না তৈরি করলে তখন একটু কম বা বেশি আমরা ব্যবহার করতে পারি। এটা আমরা এখানে ইউজুয়ালি দেখানো থাকে এটা রাইট এটা লেফট তাকানোই থাকে। তো আমি দেখা গেলো যে আমি এর আগে হাতটা ধুয়ে আসতে পারি, রেক্সিসল দিয়ে ওয়াশ করেছি, কিন্তু তার আগে যতই ওয়াশ করি এটা কিন্তু আমি যে জায়গাটা এক্সপোজ থাকবে সেখানে আমি হাত দিতে পারবো না। আমি যে জায়গাতে করবো সেই জায়গাতে আমি হাত দিব। আর ঢোকানোর টেকনিক হচ্ছে আমি কিন্তু এই জায়গাগুলো এক্সপোজ, এখানে কিন্তু আমি হাত লাগাতে পারবো না। আমি এটা হাতের ভিতরে থাকবে ইনসাইড, এখানে আমি হাত দিতে পারবো। এই পর্যন্ত আমি টেনে ছেড়ে দিই, অর্থাৎ এটা আমি পরে হাত। এখন এটা আমার ইনটেক অংশতে এই ভিতরটা আমার হাতের সাথে এই অংশটা টাচ লাগাবো না। এই যে আমার হাতের সাথে এটা কখনো টাচ লাগে নাই। এখন হাতের সাথে না টাচ লাগাই আমি এটা করলাম। এখন এই এক্সপোজ অংশটাকে এক্সপোজ দিয়ে এটা আমি তুলে নিলাম। মোটামুটি আমার গ্লাস করা এভাবে আমরা কমপ্লিট করলাম। এখন দেখি বাবা বাবা দেখি ফার্স্ট আগে আমি কোনটাকে চেক করবো যে বাচ্চা যেহেতু মেটাস্ট্যাটিক ইন সার্কোমাল ফ্যাশন, আমরা যত কম বাচ্চাকে কষ্ট দেওয়া যায় সেভাবে আমরা হ্যান্ডেলিং করবো। আমরা চেষ্টা করবো বাচ্চার জন্য সিটের প্রায় খুব শব্দটাও না করবো, আমরা আস্তে আস্তে করে তোলার চেষ্টা করতেছি। এবং আমরা পুরোপুর লাইটটা খুব ইম্পর্টেন্ট মেনটেন করবো। আর লাইট আস্তে আস্তে আমি এমনভাবে আস্তে আস্তে করে খুলতেছি, বাচ্চা কিন্তু ব্যথা পাচ্ছে না। হুট করে যদি আমি টান দিই তাহলে কিন্তু বাচ্চা ব্যথা পাবে। তারপরে লাইট দিচ্ছে আমরা হচ্ছে উন্ডের সাইজ শেপ মার্জিন 5 পয়েন্ট আছে কিনা, যদি থাকে ডিসচার্জ আর কালারগুলো দেখবো, জিরো স্যান্ডুইনাস কিনা, ট্রান্স পাস কিনা, এগুলো আমরা খুব গুরুত্বপূর্ণ, এগুলো আমরা দেখব। বাবা তুমি ব্যথা পাইলে আমাকে বলবা, তুমি একটা ওই তোমার ডান হাত আছে না একটু শক্ত করবা, আমি ব্যথা দিব না। তোমার ড্রেসিং করার পর তুমি নিজেই বলবা যে তুমি কোনো ব্যথা পেয়েছো কিনা। হ্যাঁ, এবং আমার ড্রেসিংয়ে ইউজুয়ালি কেউ ব্যথা পায় না। হ্যাঁ, ইঞ্জেকশন ড্রেসিংয়ে দেখছো না কত আমি আন্তরিকতার সাথে করছি। আচ্ছা, এটা আমার হয়ে গেল। এখন আমি এটা চেক করবো এখানে কোনো 5 পয়েন্ট ব্লাড পয়েন্ট অথবা এটা সোপ কিনা, এটা আমি করবো। এখন আমি তার আগেই দেখি মার্জিনটা ডিসচার্জ আছে কিনা, ডিসচার্জ আছে রবিউলের ফুপু এদিকে। এখন আমরা এই যে এটা নেই, এটার নাম হচ্ছে সোয়াপ স্টিক। এটাতে দিয়ে আমরা সোয়াপ দিয়ে আমরা এখান থেকে ডিসচার্জটা কালেক্ট করবো। এবং নেওয়ার নিয়ম হচ্ছে যে আমরা কয়েক জায়গায় নিব যাতে জীবাণুটা ভালোভাবে বোঝা যায়। জাস্ট এমনি টাচ করে ছেড়ে দিলে জীবাণুটা আসলে আসবে না। আমরা এখানে একটু দেখা দিতে পারো, তোমার আমরা একটা পরীক্ষার জন্য এই 5টা পাঠাবো। হ্যাঁ, এটার নাম সোয়াপ স্টিক। এটা আমরা কালচার সেন্সিটিভিটি মাইক্রোবায়োলজিতে পাঠাবো। এটা সেন্টার থেকে আমি নিচ্ছি। ভিতরে কি গজ আছে? গজ নাই না। সেন্টার থেকে ভালোভাবে নিব, প্রতিটা জায়গা থেকে নিব। তারপর এই যে পেরিফেরি জায়গাগুলো থেকে নিব।
কারণ আমি একটা পরীক্ষা করব, যদি আমি ভালোভাবে স্যাম্পলটা না কালেক্ট করতে পারি তাহলে রিপোর্টটা ভালো হবে না। হ্যাঁ, চারপাশে ধার দিয়ে কোন ধারগুলো দিয়ে নিব, যে পাশে ম্যাক্সিমাম তার আছে ডিসচার্জ আছে, সেই অংশটুকু আমি নিয়ে নিব। যে মোটামুটি কিন্তু সফট হয়ে গেছে। সাইড থেকে নিয়েছি স্টিচের সাইডটা। হ্যাঁ, পারফেক্ট। এই যে এটা আমি নন টাচ টেকনিক, অর্থাৎ আমি কোনো হাতে কোনো কিছু ধরছি না। পারফেক্ট। এখন আমরা ড্রেসিংটা শুরু করবো। আমাকে একটু হেল্প করবেন আপনি। এটা পবিত্র টেকনিক ঢেলে দেন, একটু ঢেলে দেন। আপনাদের কি গজ আছে? হ্যাঁ, আনা আছে। গজ পিসটা বের করে দেন। এই হ্যাঁ, কেটে দেন। নন টাচ টেকনিক মেথডে এটা হচ্ছে টেকনিক আছে। এই ধারগুলোকে আমি জায়গাতে লাগাবো না, কারণ এগুলো সুতা আছে, সুতা ভিতরে দিতে পারে। ধারগুলো আমি এভাবে ভাঁজ করে নিলাম, আমি এভাবে ধরার কারণে সুতার ওইখানে আসবে না। এই নেই, এটা দিয়ে ধরেন না, এটা হাত দিয়ে দেন। আমি আটারি মনে করেছি। আচ্ছা, আমি বুঝতে পারছি, এই জন্যই বললাম যে আটারি নেই। নিয়ম হচ্ছে সেন্টার টু পেরিফেরি। কিসের জন্য? সেন্টার থেকে জীবাণুগুলো চারদিকে চলে যাবে, পেরিফেরি থেকে সেন্টার জানলে আমি জীবাণুগুলো আরও আমি জড়ো করতেছি, সেটা আমরা কখনোই করবো না। বাবা ব্যথা পাচ্ছ, সেটা আমাকে বলবে। হ্যাঁ, তোমাকে আমি কোনো ব্যথা দিব না। এবং ড্রেসিং একটু ব্যথা পাবে, এবং একটু যদি ব্যথা পায় তাহলে বুঝতে হবে যে ড্রেসিংটা আমার ভালো হচ্ছে। আমি জাস্ট আলতোভাবে উঠাইলাম, গজ দিলাম, শক দিলাম, ছিঁড়ে দিলাম, তাহলে বুঝতে হবে যে আমার ড্রেসিংটা ভালোভাবে হয় না। আমি প্রথমে ফার্স্ট, এবং আমি দেখবো স্কুইজ করে দেখবো যে কোনো জায়গা থেকে আসতেছে কিনা ডিসচার্জ। ওরকমভাবে আগে যেরকম প্রাণ ডিসচার্জ ছিল, তো ওইটা আলহামদুলিল্লাহ অনেকটা কমে গেছে। আমি 4-5টা আমি ক্লিন করে নিলাম, এটাকে ফেলে দিলাম। অনেকগুলো লাগবে আপনার। হ্যাঁ, আর এখানে অনেকগুলো ঢালেন। ভাই গজ কেটে নিয়ে কেচি আছে না, এই এর তাহমিদের আম্মুকে কেচিটা দিতে বলেন। কেচি হ্যাঁ, ভাই কেটে নিন। হ্যাঁ, ওনাদের অত বেশি আনা নেই তো। এইটা কি শেষ? হ্যাঁ, পবিসেপ শেষ। তাহলে এটা দিব না, হাইড্রোজেন পারঅক্সাইড এখানে দিয়ে দেন। হাইড্রোজেন এখানে পবিসেপ রাখছি তো, ঢেলে রাখছি। আর নাই তো, শেষ না? হ্যাঁ, পবিসেপ শেষ। তাহলে হাইড্রোজেন পারঅক্সাইডটা একই সাথে মিক্স করো। হ্যাঁ, ওইখানে ডিরেক্টলি ঢালবেন না। যে আমি আবার কেচি দেখেন টেবিলের উপরে আছে বোধহয়, তাহমিদকে জিজ্ঞাসা করেন। মিরন, একটু আসো তো, হেল্প করো। একা কি ম্যাডামকে গিয়ে বলতে হবে ক্লাসের কথা। আমি এটা একবারেই নিব। এটা উন্ডে ড্রেসিং করার পর ওটা আবার আমি দ্বিতীয়বার মেইন জায়গাতে নিয়ে আসবো। এই হাইড্রোজেন পারঅক্সাইড দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে ভিতর থেকে অ্যানারোবিক ব্যাকটেরিয়াগুলোকে নষ্ট করা। এটা মেকানিজম কি? হাইড্রোজেন পারঅক্সাইড ভিতরে বুদবুদ তৈরি করে, ওই বুদবুদ তৈরি করার কারণে ভিতর থেকে ব্যাকটেরিয়া অর্গানিজমগুলো বের হয়ে আসে, এবং কেমিক্যালও মেকানিজম আছে। আমি প্রথমে সেন্ট্রাল টু পেরিফেরি আমি ড্রেসিংটা কমপ্লিট করতেছি, অর্থাৎ পেরিফেরি টু সেন্ট্রাল বা সেন্ট্রাল টু পেরিফেরি। আমি লাস্টে এখানে মিরন একটু হাইড্রোজেন পারঅক্সাইড ঢেলে দাও তো। তারপরে
আমরা এখানে সরাসরি এটা দিব, তাকে ভিতরে প্রবেশ করে। এই এত মানুষ এখানে কেন? এটা কারা? হ্যাঁ এটা কারা? বুদবুদ ফেনা তৈরি হচ্ছে। ফেনা দেখতে পাচ্ছেন? ফেনাগুলোর কাজ কি? ভিতর থেকে জীবাণু ময়লাটাকে বের করে আনা, বুঝতে পেরেছেন? এই যে দেখেন সাবানের মতো বুদবুদ হয়ে গেল ফেনা। এই ফেনাটা গুরুত্বপূর্ণ খুবই, প্রপার সার্জিক্যাল ড্রেসিং অ্যান্ড ফর উন্ড হিলিং। আমি যেভাবে করছি এরকম করে করতে পারবেন আর করতে আপনারা। আজকের এটা উদ্দেশ্য হচ্ছে যাতে মানে সাধারণ লোকজনও ভালোভাবে ড্রেসিংটা কমপ্লিট করতে পারে। ভাই ওটা এইটা এই কি বলে স্লাবগুলো তুলে দেন, এই দিয়ে তুলে দেন। এই যেটা স্টিচ কাটার রাখছি, স্টিচ কাটার দিয়ে তুলে দেন। এখানে একটু হাইড্রোজেন অক্সাইড দেন, একটু একটু ধুয়ে নেই। এটা এটা বলে একটু উপর দিয়ে দেন একটু। সাদা সাদা যে অংশগুলো দেখতে পাচ্ছেন এগুলোর নাম হচ্ছে স্ল্যাব। হ্যাঁ, স্ল্যাবগুলো যদি থাকে দেখলে মা তাহলে কিন্তু এই যে স্ল্যাব উঠালে বাচ্চা ব্যথা পাবে না। হ্যাঁ, কিন্তু আমরা আস্তে আস্তে করে সাদা সাদাগুলো যতটুকু করেই আমরা এগুলো তুলে দিব। হাতে গজ আছে তো ভাই, গজ মুছে নিয়ে ভুলে গেছি। হ্যাঁ এই তো পারফেক্ট। এর আম্মু রবিলের আম্মু গ্লাভস, এই গ্লাভস আছে আরো? গ্লাভস আনা আছে আরো? গ্লাভস আছে? শেষ? বা ব্যথা রাখতেছে কি? ব্যথা রাখলে আমি আর কোর্সিং খাবো না। আচ্ছা ওদের হচ্ছে কি, ওদের কাছ থেকে দুটা লুজ গ্লাভস নেন। আর গুলো অ্যাডহারেন্ট আছে, টানলে ব্যথা পাবে। ভাই গজ একটা রাখেন। রাখেন। তো দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে হচ্ছে এই হাইড্রোজেন পারক্সাইডটা দিয়ে এখানে ঢালা হচ্ছে ফেনা তৈরির জন্য, এবং এইটা ফেনার মাধ্যমে বুদবুদ আকারে ব্যাকটেরিয়া এবং অন্যান্য ভাইরাসগুলোকে, যদি কোনো কিছু এখানে আশেপাশে থেকে থাকে অন্যান্য জীবাণু, সেগুলো ডিস্ট্রয় করার জন্য যথেষ্ট। চেহারাটা দেখছেন না কত সুন্দর হয়ে গেল। ভাই আমি মানে এখন ইয়ে তো নাই, ভবিষ্যৎ তো নাই, কি দিয়ে আমি ইয়ে দিব? এভাবে করতে পারবেন না এরপর থেকে? তো বাবু তুমি ব্যথা পাইছো? আচ্ছা, তোমাকে অশেষ ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য। আর আমার মনে হয় যে আমরা এভাবে প্রত্যেকটা ড্রেসিংগুলোকে কেয়ারফুলি এবং যত্ন সহকারে করলে হিলিংটা আরও ভালোভাবে হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।